বালের পুরোহিতরা আগে শুরু করলো। ভোর থেকে সন্ধ্যা চিৎকার, নাচ, আর্তনাদ, হে বাল আগুন পাঠাও। এমনকি তারা নিজের শরীর ছুরি দিয়ে কেটে রক্ত ঝরালো, কিন্তু একটা আগুনের ফুলকিও এলো না। বাল সম্পূর্ণ ব্যর্থ হলো। এবার এলো হযরত ইলিয়াস আলাইহিস সালামের পালা। তিনি একটা ছোট কুরবানি দিলেন, 12টি পাথর বসালেন, চারপাশে খুঁড়ে পানি ভরে দিলেন। এত পানি ঢালা হলো যে কুরবানিটা পুরো ডুবে গেল। তারপর তিনি শান্তভাবে দোয়া করলেন, হে আল্লাহ, আজ তোমার শক্তি প্রকাশ করো। হঠাৎ আকাশ কেঁপে উঠল, এক বিশাল আগুনের গোলা নেমে এলো। কুরবানি, কাঠ, পাথর, পানি, এমনকি মাটিও সব পুড়ে ছাই হয়ে গেল। লোকেরা চিৎকার করে উঠল, আল্লাহই সত্য ঈশ্বর। এরপর হযরত ইলিয়াস আলাইহিস সালাম পাহাড়ে উঠে আবার দোয়া করলেন। একবার, দুবার, সপ্তমবারে দূরে দেখা গেল একটা ছোট মেঘ। এরপর মুহূর্তেই আকাশ অন্ধকার হলো, মুষলধারে বৃষ্টি নামলো, শুকনো খাল ভরে গেল, মরা জমি সবুজ হয়ে উঠল। আগে আগুন, তারপর বৃষ্টি। একই দিনে দুটি অলৌকিক ঘটনা, আর মিথ্যা দেবতা বাল সম্পূর্ণ লাঞ্ছিত হল।